আমি আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে এখানে মানে ভিডিও না করার তেমন কোনো রিজন আছে, কারণ আছে? যেমন ভিতরে আবহাওয়া ভালো না, কিন্তু আবার এই দুপুরটা হতে চলে ভৌতিক একটা অবস্থা এরকম। বুঝতে পারবি। বলিয়াদি সিদ্দিক জমিদার বাড়ির ঢোকার ঠিক আগ মুহূর্তেই নিস্তব্ধ বাধা। সদর দরজা অর্থাৎ গেট পর্যন্ত যাওয়ার আগেই কিছু মানুষ বাধা দিচ্ছে ঢোকার জন্য। আমি ঠিক দেখছিলাম একজন মানুষ এখানে হয়তোবা গরুর জন্য ঘাস কাটছে। উনিও ডেকে প্রশ্ন করে বসলো, কে আমি? পরিচয় দেওয়ার পর উনি নিজ মুখ দিয়ে বলল, এখানে কর্মরত আমি আছি, অর্থাৎ ভিতরে প্রবেশ করা যাবে না। আছে কি এর পিছনে কোনো কারণ? গাছের গোড়া থেকে পাতা পর্যন্ত উদ্ঘাটন করার চেষ্টা করব। চলেন তাহলে শুরু করা যাক। বলিয়াদি সিদ্দিক জমিদার বাড়িতে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে গাজীপুরের কালিয়াকৈরে চলে আসতে হবে। কালিয়াকৈর সদর থেকে রিং রোড ধরে অটো ভাড়া মাত্র 10 টাকা দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন বলিয়াদি জমিদার বাড়ি সিদ্দিকির মূল গেটের একদম কাছে, যেখান থেকে 1 মিনিট হাঁটার পর পেয়ে যাবেন বলিয়াদি জমিদার বাড়ি সিদ্দিকির 400 বছরের পুরনো সদর দরজা। বন্ধুরা, বলিয়াদিয়া জমিদার বাড়ির একদম কাছে চলে এসেছি আমরা। মাত্র এখান থেকে 1 থেকে 2 মিনিট হাঁটার পরে আমরা পেয়ে যাব সেই ঐতিহাসিক বলিয়াদিয়া জমিদার বাড়ির মূল গেটটি। তো যাওয়ার আগে আমি বলে রাখতে চাই, বলিয়াদিয়া জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হলে এখন থেকে প্রায় 200 থেকে 300 বছর আগে আপনাকে ফিরে যেতে হবে এবং তাদের ইতিহাস, ঐতিহ্যময় রাজত্বময় প্রাসাদ এবং তাদের সাম্রাজ্য এটি আপনাদের উপভোগ করতে হবে। তো চলেন আপনাদেরকে নিয়ে আজকে বলিয়াদিয়া জমিদার বাড়ি সম্পূর্ণ ঘুরে দেখব এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাবো। চলেন যাওয়া যাক তাহলে। বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো বলিয়াদি সিদ্দিকী জমিদার বাড়ি পারিবারিক কবরস্থান। এটি হলো মূলত সেই কবরস্থানটি যেখানে তাদের বংশের ধারায় সকলের কবরস্থান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, উপরে ওঠাটা হয়তোবা ঠিক হবে না, চৌধুরী কাজীমুদ্দিন আহমেদ সিদ্দিকীর কবরস্থান, তারপর সেখানে রয়েছে চৌধুরী আহসান সিদ্দিকের কবরস্থান, তারপর এই সাইডে রয়েছে চৌধুরী লতিফউদ্দিন সিদ্দিকীর কবরস্থান। এসহ পারিবারিক সকল যারা এখন পর্যন্ত এখানে শায়িত রয়েছেন সকলের কবর এখানেই দেওয়া হয়েছে। তাদের পারিবারিক কবরস্থান মূলত এটি। এখানে কবরটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, মানে সেই 300 থেকে 400 বছর আগের মানুষ এবং তাদের ঐতিহ্য এবং শরীরের আকৃতি ধারাও একটু বড় সাইজের ছিল। এছাড়াও তৎকালীন সময়ে তাদের বংশের ধারা অনুযায়ী এখানে যারা শায়িত রয়েছে, আমার পিছনে যেই কবরস্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সে সময়ে তাদের আত্মীয় স্বজন, মানে ফ্যামিলির বাহিরে, তবে তাদের পাড়া প্রতিবেশী এরকম কারো আত্মীয় স্বজনের কবরস্থানও পারিবারিক কবরস্থানের ঠিক পার্শ্ববর্তী সাইটেই রয়েছে। গেটে দায়িত্বরত অবস্থায় যারা ছিলেন ওখান থেকে না করে দেওয়া হয়েছে, এই কবরস্থানে আসা ঠিক না, তবু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এসেছি। তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি আমরা সৈয়দ খাতুন চৌধুরী কবরস্থান রয়েছে, তারপর মরহুম ওমর সিদ্দিকী কবরস্থান রয়েছে এবং তাদের ঠিকুনি গোষ্ঠী এবং জন্ম তারিখ সহ উল্লেখ করা আছে এখানে, এবং সম্পূর্ণটাই কবরস্থান। এখানে হয়তোবা অনেক জায়গা এখনও বাকি রয়েছে। সেই সময় সাম্রাজ্য যেহেতু ছিল, যে কয়েকজনের কবরস্থান এবং যে কয়েকজন এখানে শায়িত অবস্থায় আছে সবার কবরস্থানই সুন্দরভাবে চিহ্নিত করা অবস্থায় এখানে আছে। টাইলস দিয়ে মোড়ানো, এইগুলো পরে হয়তোবা পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু প্রথম অবস্থায় এগুলো পাথর দিয়ে নির্মাণ করেছিল এবং সে আকারে এখন স্মৃতিচারণ হিসাবে রেখে দেওয়া হয়েছে। সেই মুঘল সময়ে তাদের স্থাপত্য অনুযায়ী একটি মসজিদ ছিল। 1612 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদটি। তবে তার পরবর্তী প্রজন্ম 1976 সালে
পুনর্নির্মাণ করে মসজিদটি। বর্তমানে রাজবংশের এই মসজিদটিতে এলাকার মানুষ নামাজ আদায় করে থাকে এবং সকলের জন্য উন্মুক্ত রয়েছে। বলিয়াদি সিদ্দিক রাজা থাকা অবস্থায় তাদের বংশের দুইটি ঐতিহাসিক পুকুর ছিল। এক হলো এটি এবং তার পাশেই রয়েছে অন্যটি। এই দুটি হলো তাদের বংশের পার্সোনাল মানে ব্যক্তিগত পুকুর। এই পুকুরে তাদের বংশের মানুষ ছাড়া এবং তাদের বংশে যারা রয়েছিল তারা ছাড়া অন্য কেউ গোসল করতে পারতো না। এবং শোনা যায় মহিলাদের জন্য ছিল এই পুকুরটি এবং পুরুষদের জন্য এই পুকুরটি বরাদ্দ করা ছিল। কিন্তু বর্তমানে মাছ চাষের জন্যই উপযুক্ত আছে এবং এলাকার মানুষ এবং রাজার দায়িত্বে যারা আছে, রাজত্বের দায়িত্বে যারা আছে, তারা মাছ চাষের জন্য মূলত এই পুকুরগুলি ব্যবহার করে আসছে দীর্ঘদিন যাবৎ। জমিদার বাড়ির হিস্ট্রি সম্পর্কে জানার জন্য আপনাকে অবশ্যই তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। সে বিষয়টা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাদের কোন সময় কি হয়েছে এবং কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে সকল ধরনের ইতিহাস ঐতিহ্যময় এখানে একটি আর্টিকেল রয়েছে। সবকিছুই স্বাভাবিক ছিল। ঘুরে দেখছিলাম বলিদিয়া জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং তাৎপর্যময় কিছু ঘটনা। তবে হঠাৎ করে এখানকার দায়িত্বরত একজন ডেকে বসলেন। কোথা থেকে এসেছি, এখানে কি করতে এসেছি। ক্যামেরাটা অন রেখে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। কি বলে উনি জানতে তো অবশ্যই হবে। আমি আমার ইউটিউব চ্যানেল এখানে দোকান এখানে ভিডিও করা আর এখানে তো আমি আগে আরো কিছু ভিডিও দেখেছি। বাইরেও করতে পারবো, ভিতরে করতে মানে ভিতরে প্রবেশ করা যাবে না, মানে শুধু আশেপাশে পরিবেশগুলো ঘুরে দেখা যাবে। এটাই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাই সদর দরজা, মানে ঘুরে দেখারও পারমিশন নাই মানে ওরকম ভাবে। এখানে দায়িত্বরত অবস্থায় কেউ নেই। ও আপনি 10 মিনিটের জন্য অন্তত দেন। চাকরি থাকবে। আমি যথেষ্ট পরিমাণের ইনফরমেশন নিয়ে এখানে এসেছি এবং এটাও জেনে এসেছি বলিদিয়া সিদ্দিকী জমিদার বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘুরে দেখার জন্য এবং ভিডিও করাতেও তেমন কোনো বাধা নেই। এর আগেও অনেক ইউটিউবার এখানে এসেছে এবং রিপোর্ট করেছে। এখানকার লোকাল কিছু মানুষের সাথেও কথা বলে জানতে পারলাম এর ভিতরে কিছুদিন যাবৎ সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না এবং এটাও বলেছে এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতি শুক্রবারে এখানে আসে, ওনার পারমিশন নিয়ে ভিতরে যাওয়া যাবে। এবং কিছু অজুহাতের ব্যাখ্যাও ছিল না তাদের কাছে। মাঝ দুপুরে ভূতের ভয় দেখিয়েও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আমাকে। বুঝতে পারছি। আগামী শুক্রবার আবার আসবে, তখন আসতে পারেন, ভিডিও করতে পারেন। ওনারা আসে মিটিং করে, বিএমপি জানেন তো তারপর কি আর করার, পরিস্থিতি শিকার হয়ে বাহির থেকে বলিদিয়া জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বলিদিয়া জমিদার বাড়ি হলো খলিফা আবু বক্কর সিদ্দিকীর 37তম বংশধরের জমিদার বাড়ি। এটি প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো জমিদার বাড়ি নয়, বরং আবু বক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুর 37তম বংশধর বলদিয়া সিদ্দিক তার সাম্রাজ্য নিয়ে এখানে রাজত্ব করত। কিন্তু বর্তমানে জমিদারের জায়গা সম্পত্তি ও রাজত্বময় প্রাসাদ থাকা সত্ত্বেও এখানে জমিদার বংশের রাজত্ব করার মতো কোনো রাজা এখন জীবিত নেই। কিন্তু এখন আবু বক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুর 37তম বংশধর বলিদিয়া সিদ্দিকী জমিদার বাড়ি হিসেবে এখনো পরিচিত আছে এই জমিদার বাড়িটি। শত বাধা বিপত্তি ভেদ করে বলিদিয়া জমিদার বাড়ি অর্থাৎ আবু বক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুর 37তম বংশধরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পেরেছি এবং যতটুকু পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরিশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।